Audio Jungle. স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইটস কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। হ্যালো, গুরু তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ গুরু, ওঠ, ওঠ। দেখ ওদিকে কে এসছে। আলিয়া, এটা তুমি কি করছো? তোমার কোথাও ভুল হচ্ছে গুরু। আমি আলিয়া নয়, আমি পারমিতা বোস। আমায় মারবি? আমার আমায় মেরে কি করবি? আমার যে বল, আমার মতো 10টা গুরু মারাবে। পারলে ওকে কিছু কর। তোর বস তোর মতো আরো 10টা তৈরি করবে? অভিক, নিয়ে এসো। চল, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। তোকে দেখে নেবো তার তো। তোকে ছাড়বো না আমি। বাপকে দেখ, বুঝ? দেখ ওকে বসা এখানে। দেখ তোর বসকে দেখ। আপনার কষ্ট পেলে করে ওই বসের কষ্ট পেলে কি করে? কি করে? মমিতা, ওকে বলো ওর বাপকে কি করে ধরেছিলি। করতে পারিনি কারণ ইলেকশন আমাকে অ্যাপয়েন্ট করেছিল। গুরু ম্যাম, আপনি জানতেন আমাকে? হ্যাঁ, পারমিতা তোমার জন্য একটা কাজ আছে। যেরকম তুমি আমাদের সিক্রেটলি কাজ করো সেরকমই একটা কাজ। বাট তার আগে আলাপ করে নাও। ও বলে অভিক, অভিক এটা পারমিতা করো। যেটা বলেছিলাম অ্যাক্টিভ প্ল্যান বি। তো তোমাকে একে ফলো করতে হবে, এর সাথে বলতে পারি প্রেম করতে হবে। যা যা যাবতীয় ইনফরমেশন আমাদের দরকার এই জ্ঞানটার ব্যাপারে সেগুলো তোমাকে ওর থেকে বের করে নিয়ে আসতে হবে। এটাই তোমার কাজ। যাই করবে ওর সাথে যেখানেই যাবে না কেন আমাদের কাছে থাকবে, অল ইনফরমেশন শেয়ার করবে, ঠিক আছে? ওকে ম্যাম, তাহলে তুমি বের করো। ওকে ম্যাম, আমি ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। জয় হিন্দ। বুঝলি? সেদিন তুমি নেশা করেছিলে, সেই দিন আমি তোমার ঘরের সব ফাইল তল্লাশি করে স্যার ম্যাডামদের পাঠালাম। তাছাড়া আমি তোমাদের সব মুভমেন্ট স্যার আর ম্যামদের হোয়াটসঅ্যাপ করতাম, তাই জন্য আলী আর মাহিকে ওরা ধরতে পেরেছে। কি আপনি? গুরুকে ধরা এত সহজ নয়। গুরুকে সরাতে গেলে পূর্বিক শরীরকে এত সরাতে হবে। মাহি আর আলী হয়েছে। আলী আর মাহি গুরুকে সবসময় আঁকড়ে রাখে। আমিও গুরুর কাছে অনেক কষ্ট করে পৌঁছেছি। যদি ওদেরকে না সরাতে পারে গুরুকে ছোঁয়া পর্যন্ত সম্ভব না। কিন্তু তিনজনকে একসাথে পাবো কোথায় যে ওদেরকে ধরবো? তা আপনারা একটা প্ল্যান করুন। ওরা তিনজন কখন কোথায় যাচ্ছে সেটা আপনাদেরকে আমি জানতে চাইবো। বাট আমরা তো জানি মাহি আসলে মাহি নয়। মাহিকে ওরা কিডন্যাপ করে তুলে নিয়ে গিয়ে ওই পথে চালনা করেছে। আমাদেরকে ওকে ফিরিয়ে নিয়ে এসে ওর আগের মতন একটা সুস্থ স্বাভাবিক জীবন দিতে হবে, তাই না?
বাট মাই এখন স্বাভাবিক জীবনে নেই, ও এখন অনায়াসে খুন করে দিতে পারে। সেটা বললাম, খুন করতে পারে, ওর জন্য ও শাস্তি যা ডিজার্ভ করে সেটাও পাবে, বাট ওকে আলাদা ট্রিটমেন্টে রাখতে হবে, কেননা ওকে আমরা তুলে এনে অপরাধীদের মতো সেম ভাবে তো ট্রিট করতে পারি না। ম্যাম, গুরু যেহেতু সবসময় আমার সাথেই থাকে, তো আমার সবসময় এখানে এসে ইনফরমেশন দেওয়াটা সম্ভব না। আমি আপনাদের কোনো লোকেশন বা কোনো ইনফরমেশন পেলে মেসেজ জানিয়ে দেবো। ঠিক আছে, তোমার যেটা সুবিধা হয় সেটাই করো। এসো। আর তোমার বস মিস্টার এক্স এর ছবি আর ইনফরমেশন তো তুমিই আমায় দিয়েছিলে। তুমি এমন ফোন করছো যে তুমি ফোনটা আমার সামনে ধরতে পারছো না। বস ফোন করছে। কে তোমার বস? নাম কি? আমার বস হলো মিস্টার এক্স, তুমি দেখবে? সেদিন ছবি দেখেই তো আমি বুঝে গেছিলাম উনি আমাদের কমিশনার স্যার। রিয়া, তাহলে তুমি এতদিন ধরে আমার সাথে ভালোবাসার নাটক করলে। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু তোমার কাছে সব অভিনয়। না, আমিও তোমাকে ভালোবেসেছিলাম। আমি তোমাকে ভালোবেসে শুধরে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি থামছিলে না। মাহিকে মারার পর তোমাকে থামানোটা দরকার ছিল। বল তুই এতগুলো খুন কেন করলি? আমার বউ, আমার ভাই, ওদেরকে তুই কেন মেরেছিস? ওরা কি করেছিল তোর? কেন কষ্ট লাগছে? ওদেরকে মেরেছি বলে তোর কষ্ট লাগছে? দেখ, চিনিস এদের? তুই গৌরব? আমি সেই গৌরব, আমি গৌরব রক্ষিত। মনে পড়ছে সার্থক পোদ্দার? মনে পড়ছে? তুই তুই এখানে? হ্যাঁ, আমি এখানে। কি ভেবেছিলি তোরা আমার যা ক্ষতি করেছিস তারপর আমি আর ফিরে আসতে পারবো না? তুই পুলিশ হবার যোগ্যই না। এই পোস্টটা আমি রিজার্ভ করি, এটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু তোর আর তোর ফ্যামিলি ষড়যন্ত্রের জন্য আজ আমার এই অবস্থা। আমি দেশের সেবা করতে চেয়েছিলাম, কিন্তু তোর আর তোর ফ্যামিলির জন্য পারিনি, তাই আমি দেশের ক্ষতি করব। আমি সব হারানোর পর পাগল হয়ে গেছিলাম, পাগলের মতো রাস্তায় ঘুরেছি। তারপর আমার স্যার আমাকে বাঁচিয়েছে, আমাকে এইরকম গুরু বানিয়েছে। গৌরব রক্ষিত সেদিন গুরু হয়েছে। তারপর স্যার আমাকে আলির সাথে যোগাযোগ করিয়েছে, তারপর থেকে আমি এই গুরু। আর তুই কি জানিস তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে? না ভাই না, তোর বাবা মাকে আমি আর আলী মিলে অ্যাক্সিডেন্ট করিয়েছি। তোর জন্য আমার বাবা মা আত্মহত্যা করেছিল, তাই আমিও চেয়েছিলাম তোর বাবা মাকে মারবো, আর মেরেওছি। তারপর থেকে এই শহরে সব ব্যাংক ডাকাতি আমি করিয়েছি। আমি রিক যত কষ্ট পেয়েছি, যেইভাবে সবাইকে হারিয়েছি, ভেবেছিলাম তোকে রিক সেম কষ্ট দেব। তাই সেদিন তোর বিয়ের দিন তোর বউকে মেরেছি নিজের হাতে। তুই তো আমার ভাইকেও মেরেছিলি। ও কি করেছিল? মানে তোর ভাইকে, ওকে আমি মারতে চাইনি, কিন্তু তোরা আমার আলিক ভাইকে নিয়ে গেছিলি। তারপর যদি ওকে আমি না ধরে আনতাম, তোরা ভাই আলীকে ছাড়তিস না। তোরা কেউ ছিলি না আমার, তখন আলী আমার ছিল। ওকে আমি কি করে তোদের হাতে মরতে দিতাম ওইভাবে? রোহান রায়কে কেন মেরেছিস? ও তো একটা নিষ্পাপ শিশু, ও তো আমার কেউ হয় না। শিশু, তারা একটা চাট হারামি। রোহান রয় আমার টার্গেট ছিল না, ও বসের টার্গেট ছিল। আমি শুধু অর্ডার ফলো করেছি। আর তুই পুলিশ, ওই রোহান রয়ের কত 2 নম্বরই ব্যবসা আছে জানিস? হ্যাঁ, আর রোহান রয় তোদেরকে হেল্প করেছে। তোরা আমাদের বউ ঘাটি ওর জন্য উড়িয়েছিস, তাই ওকেও মেরেছি। আজ তোকে মারবো। তুই আমাকে মারবি? আমাকে মারবি? তুই তুই সবাইকে মারবি? তুই এরা কিকে কেন মেরেছিস বল? ও তো তোর কোনো ক্ষতি করেনি। এ ভাই, ছাড়, ওকে তো মরতে হতোই। ও আমার বিষয়, আলীর বিষয় অনেক কিছু জেনে গেছিল, ওকে ছাড়ি কি করে? ও বেঁচে থাকলে অনেক আগেই ধরা পড়ে যেতাম। গুরু ধরা পড়ে না। তুই ধরা পড়ার ভয় পাস না? তাহলে তুই মাহিকে কেন মেরেছিলি? ও তো তোর দলেরই লোক। আরে ওকে তো মরতেই হতো, নয় তোর আগে নয় তোর পরে। কিন্তু আমি জানি তোরা ওকে অনেক অত্যাচার করতিস, ও সেটা সহ্য করতে পারতো না, ও সব বলে দিত। কিন্তু আমি সেটা চাইনি, তাই আমি তোর আগে ওকে পাল্টে দিয়েছি। আবার তোকে তোকে মারবো। তার আগে আমি তোমাকে মারবো। তুমি আমাকে মারবে আলিয়া?
আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম। ভালো তোমাকে আমিও বেসেছিলাম, মরতে তোমাকে আমার হাতেই হবে। তুমি যদি মারো আমি মরতে রাজি, কিন্তু আমার মাথায় নয়, তুমি আমার এখানে ছিলে, আর এখানেই মারো। সার্থক! আজ আমার এক ফোঁটা রক্তে আরো 10টা গুরু তৈরি হবে। তোর মতো 10টা গুরু আসলেও এভাবেই তাদের শেষ করবো। স্যার, এবার এই শুয়োরটাকে শেষ করে দিন। দাঁড়াও, ওকে এখানে এভাবেই করে মরতে দাও। ঠিক? চলো। আলিয়া! সার্থক! আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। এবার থেকে এই শহর ক্রাইম মুক্ত হলো। বডিটা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করার ব্যবস্থা করো। নমস্কার, আপনারা দেখছেন বং আনন্দ, ক্যামেরাম্যান সৌমিকের সাথে আমি নেহা। আজ আপনাদের দিতে চলেছে এক খুবই খুশি সংবাদ। পুলিশ ডিপার্টমেন্ট গুরুকে এনকাউন্টার করেছে। এবার আমরা আশা করছি যে এই শহরে ক্রাইম অনেক পরিমাণে কম হবে। এবার সাধারণ মানুষ স্বাভাবিকভাবে আবার জীবনযাপন করতে পারবে। এরকম নানান খবর জানতে চোখ রাখুন আমাদের পর্দায়। নমস্কার।